এখন 2026 সাল, কিন্তু যা আপনি দেখতে যাচ্ছেন তা হয়তো আগামী 50 বছরের ভবিষ্যৎ। ভাবুন তো, একটা সুন্দরী মহিলা রোবট যে শুধু কথা বলে না, কাজ করে না, বরং প্রেগনেন্ট হয়ে বাচ্চা জন্ম পর্যন্ত দিচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। আর এর পেছনে আছে চীনের ভয়ঙ্কর এক প্ল্যান। কেন রোবটকে মানুষের মতো বানানো হচ্ছে? এই রোবট বাচ্চা আসলে কারা? আর ভবিষ্যতে এরা কি মানুষের জায়গা দখল করে নেবে? আজকের ভিডিওতে আপনি এমন কিছু জানবেন যা শোনার পর আপনার মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য আছে যেটা আপনাকে সত্যিই চমকে দেবে। চলুন শুরু করা যাক। চীন এখন এমন কিছু রোবট তৈরি করেছে যেগুলো দেখতে একদম মানুষের মতো। প্রথমবার দেখলে আপনি বুঝতেই পারবেন না এগুলো আসলে রোবট, মানুষ না। এখন চীনের বাজারে এই রোবটগুলো পাওয়া যাচ্ছে, আর এতটাই অ্যাডভান্সড যে রান্না করা, বাচ্চাকে পড়ানো, ঘরের কাজ, এমনকি আপনার সঙ্গী হিসেবেও থাকতে পারে। আজকের দিনে মানুষ টাকা কামাতে এত ব্যস্ত, নিজের জন্যই সময় নেই। অনেকেই বয়স হয়ে গেলেও নিজের জন্য একজন জীবনসঙ্গী খুঁজে পায় না। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু কোম্পানি। এখন চাইলে খুব সহজেই আপনি একটা রোবট জীবনসঙ্গী কিনে নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এই রোবটগুলো তৈরি হয় কিভাবে? এদের কি সত্যি কোনো অনুভূতি আছে? আর ভবিষ্যতে কি এগুলো মানুষের জন্য বিপদ হতে পারে? চীনের কিছু বড় টেক কোম্পানি মানুষের মতো আচরণ করতে পারে এমন রোবট বানাচ্ছে। এই রোবটগুলোর ভেতরে থাকে এআই ব্রেন, যা মানুষের কথা বুঝতে পারে, সফট সিলিকন স্কিন, একদম মানুষের ত্বকের মতো, মেশিন লার্নিং, সময়ের সাথে সাথে আরও স্মার্ট হয়, সেন্সর, যা রোবটকে বাস্তবের মতো রিয়্যাক্ট করতে সাহায্য করে। আপনি যখন এদের সাথে কথা বলবেন, মনে হবে যেন এটা সত্যিই অনুভব করছে। এই রোবট হাসে, কাঁদে, চোখের পলক ফেলে, কিন্তু এগুলো কি সত্যিকারের আবেগ? বিজ্ঞানীদের মতে না, এগুলো আসলে প্রোগ্রামিং, মানে আপনার আচরণ অনুযায়ী রোবট নির্দিষ্টভাবে রেসপন্স দেয়। তবে কিছু গবেষক বলছেন ভবিষ্যতে এআই এতটাই উন্নত হবে যে রোবট সত্যিই সচেতন হয়ে যেতে পারে। তখন কি হবে ভাবতে পারেন? এখন অনেক মানুষ সম্পর্কের ঝামেলায় যেতে চায় না, তাই তারা রোবট সঙ্গী বেছে নিচ্ছে। এই রোবট আপনার সাথে কথা বলবে, আপনার পছন্দের খাবার বানাবে, এমনকি আপনাকে মানসিক সাপোর্টও দেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের ভালোবাসা? বিশেষজ্ঞরা বলছেন এতে মানুষ আরও একাকী হয়ে যেতে পারে। সবচেয়ে বড় ভয়টা এখানেই, যদি একদিন এআই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে আর মানুষকে অপ্রয়োজনীয় মনে করে। এখনও রোবট আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু যদি একদিন উল্টো হয়ে যায়? অনেক টেক বিশেষজ্ঞ বলছেন এআই যদি ভুল পথে যায় তাহলে এটা মানবজাতির জন্য ভয়ঙ্কর হতে পারে। আর যদি হ্যাকাররাই রোবট হ্যাক করে নেয়? চলুন এবার দেখি এই রোবটগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। প্রথমে 3D সফটওয়্যারে ডিজাইন করা হয়, তারপর অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম দিয়ে ফ্রেম, সিলিকন দিয়ে ত্বক, এআই চিপ বসানো হয়। একটা রোবট বানাতে লাগে প্রায় 50 থেকে 100টি আলাদা পার্ট। তারপর তৈরি হয় কঙ্কাল, মোটর, সেন্সর, যা রোবটকে মানুষের মতো হাঁটতে চলতে সাহায্য করে। এরপর তৈরি হয় মুখ, চোখ, ঠোঁট, হাসি, সব আলাদা করে ডিজাইন করা হয়। এমনকি কিছু রোবট স্পর্শও অনুভব করতে পারে। সব শেষে বসানো হয় এআই ব্রেন, যা রোবটকে মানুষের মতো আচরণ করতে শেখায়। সব কিছু শেষে করা হয় টেস্টিং। রোবট ঠিকভাবে হাঁটছে কিনা, কথা বলছে কিনা, সব ঠিক আছে কিনা চেক করা হয়। সিকিউরিটিও পরীক্ষা করা হয় হ্যাকিং থেকে বাঁচার জন্য। সব ঠিক থাকলে এই রোবট চলে যায় বাজারে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, চীন এমন রোবট বানাচ্ছে যেগুলো ভবিষ্যতে সৈন্য হিসেবেও ব্যবহার করা যাবে। এদের ব্রেনে এমন প্রোগ্রাম থাকবে যাতে ভয় বলে কিছু থাকবে না। যে কোনো মিশনে গিয়ে নির্ভয়ে কাজ শেষ করে আসতে পারবে। ভাবুন তো, এটা যদি বাস্তব হয় কতটা ভয়ঙ্কর হতে পারে? এই প্রযুক্তি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।